কে কে বলেছে কথায় কথায় বাংলা কোনো ঘোষণাপত্র দিতে পারে নাই। সেজন্য আমরা ছাত্র জনতার পক্ষ থেকে লাল জুলাইয়ের চেতনাকে ধারণ করে আবারও আমরা মাঠে নেমে এসেছি। আমরা বিশ্বাস করি জুলাই সনদে শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারী প্রতিটি যোদ্ধাকে সশরীর এবং সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই সকল দাবি এবং এই সকল মৌলিক চাওয়ার সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিপ্লবীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন এই সরকার জনগণ এবং ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সরকারকে কাজ করতে হবে। কিন্তু জুলাই ঘোষণাপত্র না দেওয়ার মাধ্যমে সরকার প্রাথমিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা বিগত ফ্যাসিস্ট আমলে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ চূড়াই দিয়ে রাস্তায় নেমে 2000 শহীদের রক্তের বিনিময়ে জুলাই নিয়ে এসেছে, তাদেরকে আবার কেন এর সনদের জন্য মাঠে নামতে হয়? আমরা অতি দ্রুত জুলাই সনদ এবং ঘোষণাপত্র দেওয়ার আহ্বান করছি। পাশাপাশি মৌলিক যে সকল সংস্কার, সেই সংস্কার এবং বিচার নির্বাচনের পূর্বে শেষ করার আহ্বান জানাচ্ছি। আজকে ছাত্র জনতার আহ্বান মূলত দেশের প্রতিটি জনগণের আহ্বান। ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে সরকারকে অতি দ্রুত জুলাই সনদ এবং ঘোষণাপত্র প্রদানের জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।